শ্রীরামকৃষ্ণের আরাধনা মন্ত্রে বলা হয়েছে, তিনি সর্বদেবদেবী স্বরূপায়, অর্থাৎ সকল দেবদেবীর মূর্ত বিগ্রহ বা প্রকাশ তিনি। এমন কথা বলার কারণ কি? এটা কি নিছকই কতগুলো সাজানো কথা, বা শ্রীরামকৃষ্ণকে তার শিষ্য সবার চেয়ে বড় করে তোলার জন্য এই কথা বলেছেন? না এর মধ্যে কোনো সত্য আছে? এই মন্ত্র যিনি রচনা করেছেন তিনি সত্য উপলব্ধি করেই অনুধ্যানের মধ্য দিয়ে, ধ্যানের মধ্য দিয়ে যে পরম সত্যে পৌঁছেছেন, সেখান থেকেই অনুভব ও উপলব্ধি করেছেন যে শ্রীরামকৃষ্ণ সকল দেবদেবীর স্বরূপ। তার মধ্যে জগতের সকল দেবদেবী এসে মিলিত হয়েছেন। একটি ঘটনার কথা শুনেছিলাম। আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের অর্ঘ্য পত্রিকায় স্বামী দুর্গানাথানন্দের একটি মূল্যবান লেখা প্রকাশিত হয়েছে। লেখাটির নাম গুণযজ্ঞে বেলুর মঠ। সেখানে স্বামী দুর্গানাথানন্দ একটি ঘটনার কথা তুলে ধরেছেন। শ্রীরামকৃষ্ণের এক শিষ্য ভক্ত বলছেন যে তিনি ধ্যানের মধ্য দিয়ে দেখলেন শ্রীরামকৃষ্ণ স্বর্গে সমস্ত দেবদেবীর সঙ্গে মিশে যাচ্ছেন বা মিলিয়ে গেলেন। এ থেকেই বোঝা যায় যে সমস্ত দেবদেবীর শক্তি শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে প্রকাশিত। আমরা অসুর বিনাশিনী দুর্গার কথা জানি, যিনি অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন। তাকে মহাশক্তি দিয়ে সৃষ্টি করেছিলেন সমস্ত দেবদেবীরা। প্রতিটি দেবতার শক্তি এক জায়গায় সম্মিলিত হয়ে তৈরি হয়েছিল এক মহাশক্তি। সেই শক্তি দুর্গতি নাশিনী দুর্গার শক্তি।
সব শক্তি কি এক জায়গায় মিলিত হতে পারে? এটা কি সত্য? আমরা যদি বাস্তব জীবনে দেখি তাহলে দেখব এটা সত্য। এক বর্ণও কোথাও মিথ্যা নেই। আমরা জানি, বিজ্ঞান বলে জগতের, আমাদের এই সৌর পরিবারের যে ৮-৯টি গ্রহ আছে তার প্রধান শক্তি কেন্দ্রস্থল সূর্য। সূর্য থেকেই আমাদের এই জগতে, এই সৌর পরিবারের প্রতিটি গ্রহে শক্তির সঞ্চার ঘটছে। সেই শক্তিকে একটা আতশ কাচের মধ্যেও ধরা যায়। আমাদের বিজ্ঞান যে আতশ কাচ তৈরি করেছে তাতে আমরা দেখেছি সূর্যের আলো ধরা পড়ে। তারপর আতশ কাচটাকে আমরা একটু এদিক ওদিক করে একটা নির্দিষ্ট অবস্থানে নিয়ে এলে সূর্যের আলোটা একটা বিন্দুতে সংহত হয়। তারপর সেই আলোটা কোনো বস্তুর উপরে পড়লে তাতে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। সেই তাপ থেকে বস্তুটা পুড়ে যায়। আমরা ছোটবেলায় স্কুল কলেজে পড়ার সময় এরকম আতশ কাচ দিয়ে সূর্যের আলোক রশ্মিকে ধরে তা দিয়ে অনেক কাগজ পুড়িয়েছি। ঠিক তেমনি সমস্ত দেবদেবীর শক্তি এক জায়গায় সম্মিলিত হয়ে যে দেবী দুর্গার শক্তি তৈরি হলো, সেই শক্তি দিয়ে অসুর বধ হলো। অসুরের বিনাশ হলো। অসুর মানে যে দেবতা নয়, অসুর, সুর মানে দেবতা, আর অসুর মানে যে দেবতা নয়, যে অশুভ শক্তি। দেবী দুর্গা অশুভকে নাশ করে জগতে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের এই জগতের সমস্ত অমঙ্গলকর শক্তিকে বিনাশ করে কল্যাণকর শক্তিকে প্রতিষ্ঠায় শ্রী দুর্গার লক্ষ্য। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে সমস্ত দেবদেবীর শক্তি একটা জায়গায় সংহত হওয়ার বা মিলেমিশে একটি শক্তিতে, মহাশক্তিতে পরিণত হওয়ার ক্ষমতা রাখে। ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণ সমস্ত দেবদেবীর শক্তিতে পূর্ণ। তার মধ্যে জগতের যত সাধক, ধর্মগুরু, অবতার পুরুষ, কল্যাণকামী, জগৎ কল্যাণকামী যত মহামানব, দার্শনিক, সবাই এসে সম্মিলিত হয়েছেন। তাই তিনি সমন্বয়ের একটা মূর্ত প্রতীক। সব কিছু
একটা জায়গায় অ্যাসেম্বল হয়ে, মিলিত হয়ে এক শক্তি তৈরি হয়েছে। সেই শক্তি শ্রীরামকৃষ্ণ। তিনি সকল দেবদেবীর স্বরূপ বা মূর্ত বিগ্রহ। রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের এই শক্তিকে সম্মান করেছেন, শ্রদ্ধা করেছেন, ভক্তি করেছেন। তার কবিতায় শ্রীরামকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে লিখছেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। এই জগতে বহু সাধক এসেছেন, ধর্মগুরু এসেছেন। তারা নানা মত পথ তৈরি করেছেন। জগতে তো একটা পথ বা রাস্তা থাকে না, অজস্র পথ বা রাস্তা আছে। এক একটি ধর্ম এক একটি পথে যাত্রা করেছে এবং সকলেরই লক্ষ্য কিন্তু সেই পরম সত্য বা পরমেশ্বরের কাছে পৌঁছানো। সেটাই প্রত্যেকেরই গন্তব্যস্থল। বলা যেতে পারে মহাসঙ্গম। জগতের সব নদী তার জলধারা নিয়ে নানা দেশে নানা উপত্যকার মধ্য দিয়ে শেষ পর্যন্ত যেমন মহাসমুদ্রে মেশে, সেই মহাসমুদ্রে মিশলে সেই নদীগুলোর আর আলাদা করে কোনো অস্তিত্ব থাকে না। তখন সেটা একটা মহাসমুদ্র নাম নিয়ে এক অদ্বিতীয় মহাসত্তাকে প্রকাশ করে। শ্রীরামকৃষ্ণ সেই মহাসত্তার প্রতীক। তার মধ্যে সমস্ত দেবদেবী এসে মিলিত হয়েছেন। তাই শ্রীরামকৃষ্ণকে আমরা বলতে পারি পূর্ণ ভগবান। শ্রীরামকৃষ্ণ অনন্ত ভাবময়, অনন্ত রূপময়। তিনি অসীম। তার সম্পর্কে বলার মতো জ্ঞান, যোগ্যতা, ক্ষমতা, বোধ আমার নেই। তবু অনুধ্যানের মধ্য দিয়ে যেটুকু উপলব্ধি করছি বা করি, সেটুকুই তুলে ধরার চেষ্টা করছি। কাউকে জ্ঞান দানের জন্য নয়, নিজেকে প্রচার করার জন্যও নয়। আমি যেটুকু ভাবছি, আমার যা মনে হচ্ছে, সেই ভাবনাটুকু সকলের সঙ্গে শেয়ার করে আনন্দ পাওয়ার জন্য। আমরা জানি এই পৃথিবীতে অনেক ধর্মগুরু এসেছেন। যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, কবির, নানক,
জৈন ধর্মগুরু তীর্থঙ্কর বা মহাবীর, জরাথুস্ট্র, মজেস, বহু ধর্মগুরু পৃথিবীতে এসেছেন। তারা নিজস্ব একটা মত, পথ, দর্শন তৈরি করে এক এক রকমের ধর্মমত প্রচার, তার প্রসার এবং প্রতিষ্ঠা করে গেছেন। এ যুগে শ্রীরামকৃষ্ণ তাদের সকলের সাধনার নির্যাস, সব সাধনার ধারা তার মধ্যে এসে মিশে গেছে শ্রীরামকৃষ্ণ নামক মহাসমুদ্রে। যেমন করে সব নদীর জল মেশে সাগরে, তাই রবীন্দ্রনাথ বলছেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। এই পংক্তি দুটি শ্রীরামকৃষ্ণকে নিয়েই লেখা। বিভিন্ন অবতার পুরুষদের, ধর্মগুরুদের শক্তি শ্রীরামকৃষ্ণে বর্তমান, তাই তিনি সর্বদেবদেবী স্বরূপায়। এই যে জগতের সমস্ত ধর্মগুরু, এরা কি দেবদেবী? হ্যাঁ, বলতে পারি এরা সকলেই দেববংশ জাত। কেন? দেবতা হলেন শুভ শক্তির প্রকাশ, সৎ গুণাবলীর প্রকাশ, মহত্বের প্রকাশ। সেই মহত্ব, সদ্গুণাবলী এই সব অবতার পুরুষ, ধর্মগুরু, মহামানব, মনীষী সকলের মধ্য দিয়েই প্রকাশিত। তাই এক অর্থে তারা দেবদেবী। আমাদের শাস্ত্রে বা উপনিষদে বলা হয়েছে সর্বং খল্লিদং ব্রহ্ম, অর্থাৎ সর্বত্র সেই একই ব্রহ্ম, তিনি নানা রূপে প্রকাশিত হচ্ছেন। এই ব্রহ্মই মহাবিশ্বের জনক, স্রষ্টা। তিনি এক এবং অদ্বিতীয়, তিনিই বহু হয়েছেন। ব্রহ্ম হচ্ছেন ঈশ্বর, পূর্ণ শক্তি। এই ব্রহ্মই কখনো প্রয়োজনে জগৎকে লালন পালন করার জন্য, জগৎকে সৃষ্টির জন্য, জগতের অশুভ শক্তিকে বিনাশ করার জন্য নানা রূপে প্রকাশিত হন। তার তিনটি রূপ আমরা দেখতে পাই আমাদের ভারতীয় ধর্ম দর্শন অনুসারে। এই তিন শক্তি হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্ম ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করেন, এটা তার খেলা। এই খেলা কেন? আনন্দ লাভের জন্য। ব্রহ্মের একা একা ভালো লাগে না, তারও ইচ্ছে করে
একটা সংসার তৈরি করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তিনি আনন্দ করবেন, নিজেকে উপলব্ধি করবেন। তাই তিনি কয়েকটি রূপে প্রকাশিত হন। তিনি অখণ্ড, পূর্ণ। তিনি নিজেকে কতগুলো ভাগে বিভক্ত করেন। যেমন মায়ের গর্ভ থেকে এক একটি সন্তানের জন্ম হয়, মা এক, কিন্তু তিনি বহু হচ্ছেন। মায়ের বিভিন্ন বৈশিষ্ট্য, শারীরিক, মানসিক, জিনগত, যাই বলি না কেন, সব কিন্তু তার সন্তানদের মধ্যে বর্তমান। তাই ব্রহ্ম থেকে যে বিভিন্ন রূপ প্রকাশিত হলো, সেই রূপগুলো তার এক একটি সত্তার মধ্য দিয়ে প্রকাশিত হয়। এই সত্তাগুলো হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মারূপে তিনি জগৎ সৃষ্টি করেন, বিষ্ণুরূপে তাকে পালন করেন, আর মহেশ্বর রূপে জগতে যে বিকার, পাপ, অন্যায় শেষ পর্যন্ত তৈরি হয়, সেগুলোকে বিনাশ করেন। কেন বিনাশ করেন? অশুভকে ধ্বংস করে শুভকে প্রতিষ্ঠা, সেটাও যে সেই ব্রহ্মের একটা দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। তাই তিনি নিজেকে নানা রূপে প্রকাশ করে এক একটি শক্তিতে নিজেকে বিভক্ত করে নানা কাজ করেন। এই এক একটি শক্তি ঈশ্বর নামে, ভগবান নামে পরিচিত। আর সব ভগবান যখন একসঙ্গে মিশে যান, তখন তিনি ঈশ্বর বা পূর্ণ ব্রহ্মরূপে পরিণত হন। এই ব্রহ্মই জগৎ সংসার হয়েছেন। আবার তিনি এক সময় নিজেকে গুটিয়ে নেবেন। খেলা শেষ হয়ে গেলে নতুন খেলা শুরুর আগে ঘরে ফিরে আসবেন। আমাদের বিজ্ঞানের মধ্যেও এই সত্য এখন প্রকাশিত হচ্ছে। আমরা বিজ্ঞানে যে বিগ ব্যাং থিওরির কথা জানি, তাতে বলা হচ্ছে আমাদের এই মহাবিশ্ব প্রথমে একটা বিন্দু রূপে ছিল, তারপর এই মহাবিশ্ব বিন্দু থেকে আস্তে আস্তে বড় হতে শুরু করেছে এবং ক্রমশ স্ফীত হচ্ছে বা বাড়ছে, এখনো বেড়ে চলেছে। এর ভেতরে একটা বিস্ফোরণ হয়েছিল, এটাকে বলা হয় মহাবিস্ফোরণ তত্ত্ব। এই বিন্দুর মধ্যে বিভিন্ন গ্যাসীয় পদার্থ, যেমন হাইড্রোজেন জাতীয় বিভিন্ন কয়েকটি গ্যাস ছিল, সেগুলো ঘনীভূত হয়ে বিভিন্ন পদার্থের সৃষ্টি করেছে। সেই পদার্থগুলি আস্তে আস্তে এই জগতে বিচিত্র রূপ, বস্তু, প্রাণ সৃষ্টি করেছে। তারপর আবার একটা
সময়ের শেষে এই ব্রহ্মাণ্ড যে বেড়ে চলেছে তার সংকোচন হবে, তা ক্রমশ ছোট হতে হতে, সংকুচিত হতে হতে আবার একটা বিন্দুতে পরিণত হবে। অর্থাৎ ব্রহ্মের এক আনন্দময় খেলা শেষ হয়ে গেল, একটা যুগ শেষ হয়ে গেল। তারপর আবার কিন্তু তিনি খেলা করবেন, আবার একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে, জগৎ তৈরি হবে। এটাই সৃষ্টি এবং প্রলয় তত্ত্ব বিজ্ঞানের দৃষ্টিতে। তাই ব্রহ্ম তিনি জগতের, ব্রহ্মাণ্ডের, মহাবিশ্বের মূল শক্তি। আমাদের দর্শনে, ধর্মে এই শক্তি সম্পর্কে বলা হয়েছে তিনি এক এবং অদ্বিতীয়। বিজ্ঞানও সেই ধারণায় ক্রমশ পৌঁছাচ্ছে। আমরা শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ আলোচনা করছিলাম, সেখানেও তার আরাধনা মন্ত্রে বলা হয়েছে সর্বদেবদেবী স্বরূপায়, অর্থাৎ সমস্ত দেবদেবী শ্রীরামকৃষ্ণে মিলিত হয়েছে। শ্রীরামকৃষ্ণও সেই পূর্ণ ব্রহ্ম, তার কারণ তার মধ্যে সমস্ত জগতের মহাশক্তি, দেবদেবীর শক্তি, অবতার মহাপুরুষের শক্তি একটা জায়গায় সংহত হয়েছে। আমাদের এই পৃথিবীতে তিনি নতুন করে একটা ধর্ম সৃষ্টি করেছেন। ধর্ম কি ছিল না? ছিল। কিন্তু কালক্রমে বিভিন্ন যুগে বিভিন্ন মানুষের হাতে পড়ে ধর্মের মধ্যেও নানা ভুল ত্রুটি, বিকার তৈরি হয় এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের দেহটা সুন্দর, কিন্তু কয়েক ঘন্টা পর এই দেহে আবার ঘাম, ময়লা, নানা দেহজাত বর্জ্য পদার্থ তৈরি হয়। সেগুলোকে মাঝে মাঝে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, সাবান মাখতে হয়, তবেই দেহটা শুদ্ধ থাকে। ধর্মের ক্ষেত্রে, আমাদের জীবনযাত্রার ক্ষেত্রেও প্রাকৃতিক কারণেই নানা সময়ে কিছু ভুল ত্রুটি, বিকার, জঞ্জাল, আবর্জনা তৈরি হয়। সেগুলো পরিষ্কার করা দরকার। হয়ে পড়ে ধর্ম সংস্কারকগণ, প্রয়োজনে কখনো কখনো সমাজ সংস্কারকগণ সেই অশুদ্ধতাগুলো দূর করতে আবির্ভূত হন, অন্যায় পাপগুলোকে বিনাশ করেন। ভগবান শ্রীকৃষ্ণ তো বলেছেন, যদা 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 হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ধর্ম সংস্থাপনের জন্য, তার সংস্কারের জন্য যুগ প্রয়োজনে তাকে আসতে হয়। শ্রীরামকৃষ্ণ যুগ প্রয়োজনে এসেছেন ধর্মকে সংস্কার করার জন্য। ধর্মের মধ্যে যে বিকার, জঞ্জাল, আবর্জনা তৈরি হয়েছিল, সেগুলো দূর করে তিনি তাকে নতুন রূপে, নতুনভাবে
সব মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আবির্ভূত হলেন। তার মধ্যে কাজ করছে সমস্ত দেবদেবীর শক্তি। সব শক্তিকে সংহত করলেন তিনি তার নিজের মধ্যে। তার মধ্যে যিশু, মোহাম্মদ, বুদ্ধ, চৈতন্য, নানক, কবির, যাবতীয় ধর্মগুরু, অবতার, মহাপুরুষ সবার শক্তি আছে। তাই তিনি অবতার ও বরিষ্ঠায়। তার ধ্যানে সবাই এসে মিলিত হয়েছে। তার জন্যই আমাদের আধ্যাত্মিকতায় পূর্ণ এই ভারতবর্ষ মহামানবীর সাগর তীর। তাই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে বলা হয়েছে তার আরাধনা মন্ত্রে, সর্বদেবদেবী স্বরূপায়, সেটা একেবারে খাঁটি সত্য। সমস্ত দেবতার শক্তি তার মধ্যে কেন্দ্রীভূত, ওই আতশকাচি পড়া আলোর মতো। সেই পূর্ণ ব্রহ্মের শক্তি একটা বিন্দুতে সংহত হয়েছে। সেই শক্তি, মহাশক্তি শ্রীরামকৃষ্ণ।